এক হাদিসে এসেছে, বুখারী শরীফেরই হাদিস, এক মহিলার আলোচনা নবীজির সামনে করা হলো। যুকিরাত ইমরাআতুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলার বৈশিষ্ট্য কি? বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা। এই মহিলা অসাধারণ প্রকৃতির আবেদা জাহিদা। তিনি নামাজ তো পড়েনি, ফরজগুলো সারাদিন নফল পড়েন, রাতেও নফল পড়েন। রমজানের রোজাগুলো তো রাখেনি, সারা বছর ব্যাপী উনি রোজা রাখতে থাকেন, এত রোজা রাখেন। এবং দান খয়রাতের কোনো ইয়ত্তা নাই গয়রা। তবে ছোট্ট একটা দোষ এই মহিলার মধ্যে রয়েছে, খুব বড় কিছু না। আন্নাহা তুদি জারাতাহা বিলিসানিহা। তিনি তার প্রতিবেশী নারীকে তার মুখ দিয়ে কষ্ট দেন। আল্লাহর এক সৃষ্টিকে, মখলুককে, যিনি তার প্রতিবেশী, তাকে তিনি কষ্ট দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। তার সমস্ত ইবাদত বন্দিগি একদিকে, আর মখলুকের হক নষ্ট করা, মখলুককে কষ্ট দেওয়া, সেটা আরেক দিকে। এবং ওটা ভারী হয়ে যাবে, ইবাদত হালকা হয়ে যাবে, ফলশ্রুতিতে জাহান্নাম অবধারিত হবে। আরেক মহিলার আলোচনা করা হলো, কোরআনে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন আগেকার যুগের উম্মতের। সে নারী বড় আবেদা জাহেদা ছিল, অনেক ইবাদত করত, একটা বিড়াল পুষত সে। একবার বাড়ি থেকে বের হয়ে যাবার সময় বিড়ালটাকে ঘরে আবদ্ধ করে দরজা জানালা সব আটকে দিয়ে চলে গেছে। লাম তাদাহা, তাকে ছেড়েও দেয়নি। লিতাকুল, যে সে নিজের খাবার নিজে জোগাড় করবে অথবা কোনোভাবে তার ব্যবস্থা হবে, কোনোটা না করে দরজা জানালা বন্ধ করে দিয়ে সে চলে গেছে। তারপর সে ফিরে এসেছে যখন, ইতিমধ্যে ক্ষুধার তাড়নায়, জঠর জ্বালায় ছটফট করতে 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 এই বিড়ালটা মারা যায়। আল্লাহ পাক এই মহিলাকে জাহান্নামে নিক্ষিপ্ত করেন। কেন? সে বিড়ালকে, সৃষ্টিকে অযথা কষ্ট দিয়ে হত্যা করেছে। তার সারা জীবনের ইবাদত কাজে আসেনি। অপরদিকে সহিহ হাদিসের মধ্যে আরেকটি ঘটনা এসেছে, যেটি আপনারা হয়তো জানেন অনেকেই। তারপরে ওয়াদাক্কির, আপনি মনে করিয়ে দেন, রিমাইন্ড ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কারণ এই স্মরণ করিয়ে দেয়া, বারবার মনে করিয়ে দেয়া ঈমানদারদের জন্য বড় উপকারী হবে। একই কথা আমরা এই জন্য দাওয়াত ও তাবলীগের যে মেহনত হয়, সেখানে দেখবেন বলা হয়, দিলের কানে শুনি, আমলের নিয়তে শুনি, অন্য ভাইকে পৌঁছানোর নিয়তে শুনি। একই কথা 100 বার আসলেও বারবার সেই প্রথমবারের মতো আগ্রহ নিয়ে শুনি। কারণ যখন বান্দা তার এখতিয়ারে থাকা, ক্ষমতায় থাকা যে হকটা আছে, সেটা যখন আদায় করে, শোনার হককে আদায় করে, আল্লাহ পাক দয়া করে তাকে আমলের তৌফিক দিয়ে দেন। তো প্রিয় উপস্থিতি,